this is the My Galaxy, but this is Infinix Hot 50 Pro Plus. ঘটনা 5 মাস আগের বাংলাদেশে প্রথম ইনফিনিক্স হট 50 প্রো ব্লাস্ট হয় এবং যেটার আমি ভিডিও করেছিলাম ঠিক 3 মাস পর আমি ইনফিনিক্স হট 50 প্রো প্লাসের একটা ভিডিও করি যেখানে আপনাদের কমেন্ট ছিল ব্লাস্ট সম্পর্কে। আর ঘটনায় শুরু হয় এখান থেকে। গত 2 থেকে 3 মাসে প্রায় 3 থেকে 4টা ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ব্লাস্ট হয়। এতদিন এক্সাম ছিল, না হলে আরও অনেক আগেই করতাম ভিডিওগুলা। তো আমার কাছে এই মুহূর্তে 3টা হট 50 প্রো প্লাসের ব্লাস্টের ইস্যু আছে। প্রথমটার ভিডিও আমি অনেক আগেই করছি, আপনারা চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখতে পারেন। আর দ্বিতীয়টা হয় হাতে থাকা অবস্থায় ব্লাস্ট, তবে এইটার কোনো সঠিক রিসোর্স পাইনি। আর তৃতীয়টার জাস্ট একটা স্যাম্পল পাইছি, তবে এটার যে মেইন পোর্ট ছিল ওইটা গ্রুপে ছিল, বাট এখন সার্চ দিলে আয় না। তো এই যে 3টে স্মার্টফোন ব্লাস্টের ইস্যু আপনাদের জানাইলাম, এইগুলো আমার ফোনে এক্সামের আগে ব্লাস্টের স্ক্রিনশট দেওয়া ছিল। তবে আপনারা যদি বর্তমানে এই পোস্টগুলো দেখতে চান সেক্ষেত্রে গ্রুপে সার্চ করবেন, বাট আসবে না। মানে গ্রুপ থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, হয়তো ইনফিনিক্স ডিলিট করাইছে, না হয়তো ভাই কোনো ইস্যু হইতে পারে। তো যেহেতু ইনফিনিক্সে 3 থেকে 4টা স্মার্টফোন ব্লাস্ট হয়, এর পরিপ্রেক্ষিতে ইনফিনিক্স কি বলে এই জন্য আমি তাদের সার্ভিস সেন্টার, কাল কেয়ার সার্ভিস সেন্টারে কল করেছিলাম। আপনারাই তাদের মুখ থেকে শুনেন। আচ্ছা, আমি যে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস কথা শোনা যাচ্ছে? জি, আমি ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ফোনটা আপনার গত 1 মাস ধরে ব্যবহার করতেছি। তো আমি কিছু ফেসবুক অ্যান্ড ইউটিউবে নিউজ দেখলাম যে এই ফোনটা নাকি একটু ব্লাস্ট হইতে আছে, মানে গরম হয়ে যায়, পক্ষটি হয়ে যায়। তো আমি তো চার্জে দিলে এই ফোনটা আর কি গরম হয়, গেম টেম খেললেও গরম হয়। তো এটা কি এখন ব্লাস্টের সম্ভাবনা আছে নাকি? আমি প্রায় আমার এটা তো এখন এই মানে আপডেট আসে না এখনো, মানে এই যে সফটওয়্যার আপডেট চেক করছি আমি, দেখি তো এইটা কি এই যে দেখলাম মানে 2-3টা ব্লাস্ট হয়েছে আর কি ওইগুলো। এইটা হয় কি স্যার, আপনার হচ্ছে একটা ফিলিং অনেক না। জি জি জি। এখন আপনি যাতে সাপোজ মোটরসাইকেল চালাচ্ছেন বা সাইকেল চালাচ্ছেন, যে কোনো ক্ষেত্রে যদি আপনি যাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওটার ভিতরে একটা ব্যাটারি থাকে, গুটা গাটা লাগলে ওটা তো আগুন ধরবেই। মানে হ্যাঁ, আমি কিছু এক্সপিরিয়েন্স কিন্তু তাছাড়া এমনি কোনো ওইগুলোর নেই স্যার, যে এর জন্য যে ব্লাস্ট হবে এরকমের কোনো মানে হ্যাঁ কোনো কিছু হবে না। আচ্ছা, মানে আমি 1 মাসের মতো হয় কিনছি আর কি, এগুলো দেখে আর কি ভয় করতেছে। টেনশনের কিছু নেই স্যার, আপনি যদি 15 করতে চান এটা 15 করতে পারবেন, ওটা অ্যান্ড্রয়েড 15 এ চলে আসছে অলরেডি। ও 15 আপডেট চলে আসছে না? ওটা 15 করলে, হ্যাঁ 15 করলে আপনার জন্য আরো স্মুথ হবে। আর ওটা স্যার টেনশনের কিছু নাই, হ্যাঁ ওই রকমের কোনো ইস্যু নেই স্যার। যদি ওই রকমের ইস্যু হইতো তাহলে দেখা মার্কেট থেকে যেগুলো কোম্পানি নিয়ে নিত, ওই রকমের কোনো ইস্যু। ওরা হচ্ছে যেগুলো হয়েছে আপনি যেটা দেখতেছেন, জি, ওটা এক্সিডেন্ট করতে পারছে। এক্সিডেন্ট করলে স্যার ওর ভিতরে লাইন ব্যাটারি থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাটারিতে ভূতে লাগে ওটা আগুন ধরবে, ওইটাই কি বলে ব্লাস্ট। আমি কি এমনি একটা কোনো ইস্যু নেই স্যার, ব্যবহার করতে পারেন। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো কাস্টমার কেয়ারের এই ভাইয়ের মনে হয় মাথামত আগের থেকে গরম হয়ে রয়েছে। অনেকেই মনে হয় কল দিছে যে ভাই ইনফিনিক্সে যখন ব্লাস্ট হইতেছে আপনারা কি করেন। তো আমি যখন ফোন দিলাম তাদেরকে, তারা একটু চেতা আসলে আর কি, যে এরকম হয় না। মানে ভাই বুঝাইতে চাইছে যে তাদের ফোনে কোনো সমস্যা নাই, আপনার 3 থেকে 4টা কিন্তু ব্লাস্ট হয়েছে। তবে ভাই কিন্তু শুধুমাত্র আমাদের একটার কথা বলছে, যেটা আর ভিডিও আজ থেকে 5 মাস আগে করছিলাম, যে বাইকে থাকা অবস্থায় আপনার অ্যাক্সিডেন্টের পর নাকি ব্লাস্ট হয়েছে আর কি। কিন্তু ব্লাস্ট হওয়ার পর যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো জানে না। আর তিনি উদাহরণ কইতেছে যেহেতু ফোনটা অনেক পাতলা বানাইতে গেছে এই জন্য নাকি ব্লাস্ট হইতেছে। আর চাবির খোঁজ আর পকেটে থাকলে নাকি চাবির খোঁচা লাগে, এই জন্য নাকি ব্লাস্ট হয়। কিন্তু তারা এরকম কোনো রিপোর্ট করে নাই যে হ্যাঁ এটা আমাদের দোষ, অথবা যেহেতু 3 থেকে 4টা ব্লাস্ট হয়েছে সেক্ষেত্রে একটু খুঁটিনাটি দেখার লাগে। কিন্তু এরকম কোনো কিছু বলে না, সে ডাইরেক্ট এটা দোষ দিয়ে দিয়েছে যে ব্লাস্ট হয়েছে বা যার জন্য হয়েছে তাকে। তো একটা যে কোনো মডেলের যদি ফোন একটা ব্লাস্ট হয় 2টা ব্লাস্ট হয় মারা যায়, তবে 3 থেকে 4টা যদি ব্লাস্ট হয়ে যায় তখন কিন্তু ভাই জিনিসটি আসলেই খতিয়ে দেখতে হয়। তবে আমি বাংলাদেশে ভাই অন্য কোনো ক্রিয়েটরকে দেখি নেই যে ইনফিনিক্সের এই ফোনগুলো নিয়ে ভিডিও করছে। হ্যাঁ, যখন বাইরে ছিল বছরখানেক আগে তারা কিন্তু ফোনগুলো রিভিউ করছে ধাবাইয়া। তবে যে ব্লাস্ট রিপোর্টের পর আপনার আই থিঙ্ক টেক টু দ্য পয়েন্ট একটা ভিডিও করছিল, অ্যাপ্রিসিয়েট ভাই। আর বর্তমানে আপনারা যদি এই ইনফিনিক্স হট 50 প্রো প্লাস কিনতে চান, এটা কিন্তু তাদের অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলোতে এখন অ্যাভেলেবেল আছে। দাম আপনার 20 থেকে 22 হাজার টাকার ভিতরে, লঞ্চিংয়ের সময় 24,000 টাকার মতো ছিল, কিছু টাকা ডিসকাউন্ট আছে আর কি। তো তাদের এইটা ফুললি ডিসকন্টিনিউ করে দেওয়া উচিত ছিল,
যেহেতু 3 থেকে 4টা ইউনিট ব্লাস্ট হয়েছে, কিন্তু কিছুই করে না তারা। এখন এইখানে যে 3 থেকে 4-5টা ইউনিট যে কটাই হোক ব্লাস্ট হয়েছে, আর পিছে কিছু রিজন আমি দেখতে পাইতেছি। সেগুলো হইতেছে গিয়া ফোনটা কিন্তু যথেষ্ট পাতলা, কার্ভ ডিসপ্লে, ফিচারে ভরা, তার ভিতরে আবার দাম কম, আবার অফিসিয়াল। 24,000 টাকায় যে স্পেক অফার করতেছে যথেষ্টই ভালো। ব্যাটারি কিন্তু বেশি দিচ্ছে, ফোনটা রাখছে অনেক স্লিম। এই জন্য ফোনটা একটু ব্যবহার করলে বা আপডেট দিলে ফোনটা ওভারহিটিং হয়ে যায়। ওভারহিটিং হয়ে গেলে এইসব পাতলা ফোনে ভাই আর ওই রকম ধরে রাখতে পারে না, তাপ করে ফুটতে যায়। হয় আজকে ফোড়ে, না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে গিয়ে ফোড়ে। আর সেকেন্ড সমস্যা হইতে পারে তাদের ম্যানুফ্যাকচারিং এর সময়। ওই টাইমে যখন তারা ফোনগুলো বানিয়ে দিয়েছিল হয়তো কোনো ত্রুটি রয়ে গেছে ব্যাটারির সাইডে, এই জন্য আর কি এখন ঠাস ঠুস বেলা সেরে আছে। তো দেখা যাক ইনফিনিক্স পরবর্তী আপডেট পর্যন্ত তাদের এই ফোনটা নিয়ে কীরকম করতে যাচ্ছে।